হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা জন্মাষ্টমী মেলায় গেছিলাম সেটাই। আমাদের বাড়ি থেকে একটু দূরে গনপুরে এই মেলাটা হয়েছিল। এই মেলাতে আমরা প্রথমবার আসলাম। আগের বছর আমরা জন্মাষ্টমীর মেলায় গেছিলাম, কিন্তু সেটা অন্য জায়গায় ছিল। তো এখানে এসে দেখলাম বেশ বড় সড়োই বেশ মেলাটা বসেছে। আর বাবুর জন্যই কিন্তু আমাদের মেনলি আসা, কারণ ও এখন সব কিছু দেখতে শিখেছে। আর দেখো না, এসেই আগে এই গাড়ি রাইডগুলোকেও দেখাচ্ছে, মানে এখানে ও চড়তে চাই, সেটাই আর কি বোঝাচ্ছে আমাদের। তো ওকে বসিয়ে দিলাম, ও বেশ ভালো মতো কিন্তু মজা করে রাইডটা চড়ছিল আর দেখছিল যে ওর পাপা ওর মাম্মা দাঁড়িয়ে আছে কিনা। তো আমি কিন্তু সুমনের সাথে বলছিলাম যে দেখো তোমার ছেলে কিন্তু ভয় পাচ্ছে না, সব থেকে এটাই বড় ব্যাপার। তাই আমরা ভাবছিলাম যে দেখতে দেখতে দেখো আমাদের বাবু কত বড় হয়ে গেছে, কারণ আগের বছর যখন আমরা মেলায় গেছিলাম এই রাইডগুলো দেখিয়ে ভাবছিলাম যে বাবু কবে এই রাইডগুলো চড়বে। হ্যাঁ, আর এবছর দেখো কি সুন্দর চড়ছে। তারপরে ওকে নিয়ে আমরা একটু সামনের দিকে স্টলগুলোতে এগিয়ে যাচ্ছিলাম। তো খাবার দাবার অনেক রকম অপশান ছিল। তো ভাবলাম আগে আমরা খাবো না, পুরো মেলাটা ঘুরে নিই, দেখি কি আছে কোথায়, তারপরে না খাওয়া দাওয়া করাই যাবে। রাস্তার ধারে ধারেই মেনলি দোকানগুলো সব বসেছিল মেলার। তো ভিতর দিকেও দেখলাম বেশ অনেক কিছু আছে, তো ভাবলাম যে একটু যাই, গিয়ে দেখি। জলের মাঝখানে এই শিব মূর্তিটা দেখে বেশ ভালোই লাগছিল, বিভিন্ন লাইটিং দিয়ে আর জল পড়ছে এরকমভাবে করেছিল। আর এটা তো সব জন্মাষ্টমী মেলায় হয়ে থাকে এই থিমটা। তো বাবুকে এটা দেখাচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম, জানি না ও কি বুঝলো, কিন্তু তাও আমরা একটু বলছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো থিমগুলো। আর কি ভিড় ছিল জানো তো, মানে অনেক লোকই এসেছিলো বেশ। আমরা এই প্রথম এই মেলাতে আসলাম এখানে, তো দেখলাম বেশ ভিড়ই হয়। তো দেখো বাবু কিন্তু বদমাইশি মুখ করে যাচ্ছে, ওকে এইটা ওটা বলছি, ও কিন্তু কি শুনছে না শুনছে জানি না, আর ওরকম মুখটা ওরকম করে আছে। তো ঘুরতে ঘুরতে তো আমাদের এই গাড়ির দোকানটা চোখে পড়লো। তো পাক্কুর পাপা তো ওকে ফার্স্টে গাড়িই কিনে দেবে, আর বাবু তো সমস্ত গাড়ি দেখে ঝাঁপিয়ে পড়ছিল, বলছিল এটা নেবে ওটা নেবে, এখন তো বায়না করতে শিখেছে। তো ফাইনালি এই গাড়িটা ওর জন্য নেওয়া হলো, ওরও খুব পছন্দ হয়েছে। বিষয়ত এই দরজা খোলা যায় এই ব্যাপারটা ওর খুব ভালো লেগেছে। আর পুরীর জন্য আমরা একটা বারবি ডলের সেট দেখছিলাম, তো দেখি, আর সোনার জন্য কিউবটা। তো শেষমেশ পরির জন্য বারবি ডল আর নিলাম না, এই ফোনটাই নিলাম, ফোনটা দেখে বেশ ভালোই লাগলো। তো দেখো, আর এখানে একটা ডাক্স দেখে বাবুর খুব পছন্দ হয়েছে, এটাও ও নিয়ে নিল। দেখো বায়নার আর শেষ নেই, একটার পর একটা নিতেই আছে। তারপর ফেরার সময় এই শিব মূর্তিটা দেখে আমি বাবুকে বলছিলাম, বাবু একটু নমো করো, ঠাকুর নমো করো। তো একটু প্রণাম করলো। তারপর আমরা সোজা চলে গেলাম একটু ফুচকা খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো বাবু কিন্তু তোমাদেরকে টাটা করে দিচ্ছে।